नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ সাধনা অনুষ্ঠান। দর্শকগণ, আজ আমরা আলোচনা করব একটি অপ্সরা সাধনা নিয়ে। সাধনা হলো একটা খুবই বিচারণীয় বিষয়, কারণ অনেকেই আজকের দিনে বিভিন্নভাবে বিভিন্ন রকম সাধনা করছেন। কিছু কিছু এমনও বুদ্ধিমান মানুষ আছেন যারা বিনা গুরু দীক্ষা নিয়েই সাধনা শুরু করছেন এবং দেখা যাচ্ছে যে কিছুদিন সাধনা করার পর তাদের সাথে ভূত কিংবা প্রেত এসে সহবাস করছে এবং তারা সেই থেকেই বিভিন্নভাবে তাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। এই সব কাণ্ডগুলো আপনারা কেন করেন এই সব বুদ্ধিমান ব্যক্তিরাই জানেন, কারণ তারা এই সাধনাটাকে একটা ভেলকি মনে করেন। কিন্তু এই সব জিনিসগুলো কোনো মজাক করার বিষয় নয়, কারণ যখন কোনো এনার্জিকে আপনি ডাকবেন, সেই এনার্জি যে কোনো এনার্জি ওই এরিয়াতে থাকবে, তারা কিন্তু আপনার মন্ত্র জপ করার ফলে যখন আপনার অরা সিস্টেম তার পরিধি বাড়াবে, সেই পরিধির মধ্যে যখন তারা আসবে, অতি অবশ্যই আপনি তাদেরকে আটকাতে পারবেন না। এবং যদি আপনি সুরক্ষা ঘেরা এবং সুরক্ষা মন্ত্র দ্বারা আপনার শরীরকে বন্ধন না করেন, তাহলে অতি অবশ্যই আপনার ওই সুরক্ষা ঘেরা না থাকার জন্য তারা আপনার শরীরে প্রবেশ করবেই। তাহলে আমি একটা কথাই প্রতিটি ভিডিওতে বলি যে যারা এইসব সাধনা করবেন তারা গুরু ধারণ করে, গুরুর পারমিশন নিয়ে, গুরুর দ্বারা দীক্ষিত হয়ে সেই মন্ত্রই জপ করবেন, অন্য কোনো মন্ত্র জপ করবেন না, এতে হিতে বিপরীত হবে। দর্শকগণ, জীবনে কিছু পেতে হলে সেটা সঠিক নিয়মে সঠিকভাবে চলেই পাওয়া সম্ভব। যে কোনো সময় যে কোনো উটপটাং কাজ যদি আপনারা করেন, তো আপনাদের জীবনে অনেক ভোগ ভুগতে হবে, এটা মনে রাখবেন। দর্শকগণ, আজ আমরা যে অপ্সরার নিয়ে আলোচনা করব, সে অপ্সরা কিন্তু খুবই সুন্দরী। তার সুন্দরতা সাথে কোনো অপ্সরার সৌন্দর্য তুলনা করাও খুব ভুল, কারণ পূর্ণিমার চাঁদের যেমন স্নিগ্ধতা, সেই রকমই এই অপ্সরার রূপের স্নিগ্ধতাও ওই রকমই। এর জন্য এর নাম সুমুখী অপ্সরা। এই সুমুখী অপ্সরা কিন্তু খুবই কামুক প্রকৃতির। এর মধ্যে ক্রাম সর্বদা যেন উছাল মারে এবং সে সর্বদাই তার সাধকের সাথে সংসর্গ করে এবং তাকে অনেক কিছু দান করে। দর্শকগণ, এই সাধনা করার ফলে এক সাধক তার জীবনে অনেক কিছু লাভ করতে পারে। দর্শকগণ, এই সাধনাটি মাত্র একদিনের সাধনা। এই সাধনাতে বিশেষ কিছু আড়ম্বরতা বা অন্য কোনো জিনিসের দরকার নেই। এই সাধনাটি মূলত একদিনের সাধনা বললেও চলে, কিংবা আপনি এই সাধনা 21 দিন পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে পারেন। দর্শকগণ, একটা কথা জেনে রাখবেন, যদি আপনারা অপ্সরাকে সূক্ষ্ম রূপে চান, তাহলে কিন্তু আপনাদের 2 থেকে 3 দিন কিংবা 9 দিন সাধনা করলেও চলে। আবার যদি স্থূল রূপে চান, তাহলে কিন্তু আপনাকে 21 দিন পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে হবে। অপ্সরা কার কাছে আসবে কার কাছে আসবে না, সেটা কিন্তু তার নিজের মর্জির উপর। যদি আপনার তপবল ভালো থাকে এবং আপনার প্রারব্ধের কর্ম খুব ভালো হয়, তাহলে অতি সহজেই এর অপ্সরা, যক্ষিণী, যোগিনী এরা কিন্তু আপনার কাছে চলে আসবে। কিন্তু যদি আপনার প্রারব্ধের কর্ম খারাপ হয়, আপনার ইহজন্মের কর্মও খারাপ হয়, তাহলে কিন্তু সেই সব জিনিসকে আসতে অনেকটাই বাধা পড়বে। দর্শকগণ, এরা আপনার শরীর থেকে নির্গত যে ওয়েভস, সেই তরঙ্গকে ফিলিং করে আপনার কাছে আসে এবং আপনার অরা সিস্টেমের মধ্যে ঢুকে আপনার শরীরের মধ্যে কিছুটা জায়গা এরা দখল করে নেয়। দর্শকগণ,
একটা কথা জেনে রাখবেন, কোনো এনার্জি যখন আপনি জপ করবেন তখন আপনার শরীর বাইরের দিক থেকে দেখলে সেটা একটা চমকদার বস্তুর মতোই দেখাবে, যেটা আপনারা বা আমি খোলা চোখে দেখতে পাবো না, কিন্তু যাদের দিব্যচক্ষু আছে, যাদের চক্র অ্যাক্টিভেট আছে, তারা কিন্তু সেই জিনিসটাকে লক্ষ্য করতে পারবে। আর ওই চমক থাকার জন্যই এই সব অ্যান্টিটিস আপনার দিকে আকর্ষিত হয়। দর্শকগণ, আজ যে অপ্সরার সাধনা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হলো সুমুখী অপ্সরা। এবং এই সুমুখী অপ্সরা এতই সুন্দর যে যে কোনো মানুষ তার দিকে একবার তাকালে সে হতবাক হয়ে যায়। এবং এই সাধনাটি আপনি আপনার বাড়ির ছাদের উপর করতে পারেন, কিন্তু যে কোনো জায়গায় আপনি করুন না কেন সেই জায়গাটি সুন্দরভাবে পরিষ্কার করে তার মধ্যে সুগন্ধিত দ্রব্য ছড়িয়ে একটা মনোহর দৃশ্যে পরিণত করতে হবে এবং এরিয়া সম্পূর্ণ শুদ্ধ এবং সাত্ত্বিকভাবে থেকে আপনারা সাধনাটি করবেন। দর্শকগণ, এই সাধনার এরপর নিয়ম পদ্ধতি আমি বলে দিই, যেগুলো আপনারা ভালোভাবে শুনবেন। এই সাধনাটি পূর্ণিমার দিনই হবে, একমাত্র পূর্ণিমার রাত্রিতে এই সাধনাটি করা সম্ভব। পূর্ণিমা ছাড়া এই সাধনা করা যাবে না, যেটি একদিনের সাধনা। এবং যদি আপনি 21 দিনের সাধনা করতে চান তাহলেও কিন্তু এই পূর্ণিমার দিন থেকে আপনাকে শুরু করতে হবে। দর্শকগণ, এই একদিনের সাধনাতে আপনাকে 108 মালা মন্ত্র জপ করতে হবে এবং সেই জপ করতে করতে আপনি দেখবেন যে আপনি বিভিন্ন রকমের অনুভব পাবেন এবং লাস্টে যদি অপ্সরা প্রসন্ন হয়, যদি আপনার কাছে সে প্রকট নাও হয় তবুও আপনার কানে কানে সব জিনিস বলতে থাকবে এবং আপনি দেখবেন যে আপনার প্রতিটি কাজ সে কিন্তু সময় মতো অনুসারেই করে চলবে। দর্শকগণ, অপ্সরার মন্ত্র জপ করলে সেই অপ্সরা আপনাকে বিভিন্ন দিক থেকে সাহায্য করবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা অপ্সরার মন্ত্র জপ করবেন কোনো কাজের জন্য বা কোনো ফায়দার জন্য, তারা কিন্তু আগে অতি অবশ্যই আপনার গুরুর কাছ থেকে গুরু দীক্ষা নিয়ে এবং সুরক্ষা মন্ত্র এবং সুরক্ষা চক্র বানিয়েই এই সব সাধনাগুলো করবেন। দর্শকগণ, এই সাধনাটা কিভাবে করবেন বলে দিই। যে সর্বপ্রথম আপনারা ছাদে একটি জায়গা, আপনার বাড়ির ছাদে একটি জায়গা নির্বাচন করবেন। জায়গাটিকে ভালোভাবে ধুয়ে নেবেন, গঙ্গা জল ইত্যাদি দিয়ে শুদ্ধ করে ওই জায়গাতে একটি আপনারা উত্তর দিকে মুখ করে একটি কাঠের বাজট বিছিয়ে দেবেন কিংবা জলচৌকি বিছাবেন। এরপর একটি সাদা রঙের কাপড় ওর উপর বিছিয়ে দেবেন, সেটি যদি রেশমি হয় আরও খুব ভালো হয়। ওই সাদা কাপড়ের উপর আপনারা আধ কেজি চাল, 500 গ্রাম চালকে আপনারা বিছিয়ে একটি অষ্টদল কমল বানাতে পারেন কিংবা ওটাকে একটা স্কোয়ার রূপে আপনারা রাখতে পারেন। এরপর ওই চাওয়ালের কাছে একটি অপ্সরার সুন্দর নারী মূর্তির চিত্র এনে ওই জায়গায় স্থাপন করবেন এবং সেটিকে ভালোভাবে সুসজ্জিত করবেন এবং একটি নারকেল আপনারা ওই অপ্সরার ফটোর সামনে রাখবেন। সেটিতে অষ্টগন্ধ দিয়ে সেটাকে সুগন্ধিত করে দেবেন এবং ইত্র লাগাবেন এবং এই অপ্সরার প্রতিটি অঙ্গতে ইত্র লাগিয়ে দেবেন। এরপর যে যন্ত্রটির কথা বলছি, যদি আপনারা 21 দিন করেন তাহলে কিন্তু একটা অপ্সরা আকর্ষণ যন্ত্র লাগবে এবং একদিনের পূজাতেও সেই যন্ত্রটা দরকার হবে। এই যন্ত্রটি কিনে সেই যন্ত্রকে প্রাণ প্রতিষ্ঠা করে আপনারা ওই জায়গায় স্থাপন করবেন এবং ওই ফটোর সামনে রাখবেন। দর্শকগণ, এরপর আপনারা 2টি প্রদীপ জ্বালাবেন। একটি প্রদীপ জ্বালাবেন আপনার ইষ্ট দেবতার নামে এবং একটি জ্বালাবেন ওই অপ্সরার নামে, সুমুখী অপ্সরার নামে। এবং আপনারা সর্বপ্রথম যে পুজোর নিয়ম আছে সেই নিয়ম আচরণকে মেনে বা সেই নিয়ম অনুসারে, যেমন সর্বপ্রথম আসনকে
প্রণাম করবেন। ওম কমলাসনায় নমঃ মম সিদ্ধিং দেহি দেহি স্বাহা। এইভাবে আসনকে প্রণাম করার পর আপনারা আসনের উপর উপবিষ্ট হবেন। এরপর আপনারা সুরক্ষা ঘেরা অঙ্কন করবেন। সুরক্ষা ঘেরা অঙ্কন করার পর আপনি শরীর বন্ধন করবেন। কিন্তু একটা কথা জেনে রাখবেন, এই সাধনায় আপনাকে খুবই কম কাপড় পরিধান করতে হবে। আপনারা সাদা ধুতি পরবেন এবং একটি ধুতি আপনি উড়তেও পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই সাধনায় কোনো রকম সেলাই করা কোনো কাপড় চলবে না। এবং এই সাধনাটি যখন আপনি একদিনের জন্য করছেন, তখন আপনি যখন সংকল্প নেবেন তখন কিন্তু এই কথাটা উচ্চারণ করবেন যে আমি এই সাধনা একদিনের জন্য করছি এবং এই সাধনায় যাতে আমি সিদ্ধি লাভ করতে পারি তার জন্য আশীর্বাদ করবেন। এবং যদি আপনি যখন 21 দিন সাধনা করছেন তখন কিন্তু ওই একইভাবে জল নিয়ে আপনারা এই সাধনার সংকল্পটা করবেন। 21 দিনের যদি আপনারা করতে চান তাহলে কিন্তু আপনাদের খুব ভালো হবে। দর্শকগণ, এই সাধনাতে আপনাকে আর বিশেষ কিছু কাজ করতে হবে না। আপনার স্রেফ আপনার গুরু, আপনার গণেশ ভগবান ভোলেনাথের পুজো করার পর আপনারা সুমুখী দেবীর এই অপ্সরার পূজা করবেন এবং অপ্সরাকে প্রতিটি ভোগ নৈবেদ্য ফুল পুষ্প ইত্যাদি সমর্পণ করার পর যে মন্ত্র আপনারা স্ক্রিনে দেখছেন সেই মন্ত্রটি আপনারা জপ করবেন স্ফটিকের মালাতে। এবং এই মন্ত্র জপ করতে করতে আপনারা দেখতে পাবেন যে কোনো সুন্দর রমণী আপনার দিকে এগিয়ে আসবে। ওই যখনই অপ্সরা আসবে তখন তাকে আপনারা ভোগ নিবেদন করবেন এবং তার কাছে 3টি বচন নেবেন। এবং এই বচন কী নিতে হবে সেটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি, সেটা আপনারা দেখে নেবেন। দর্শকগণ, এইভাবে আপনারা ওই অপ্সরাকে আপনার কাছে নিয়ে আসতে পারেন। দর্শকগণ, এই অপ্সরা খুব তাড়াতাড়ি চলে আসে এবং সে তার চরম সুখ সাধককে দিয়ে থাকে। দর্শকগণ, সাধকের প্রতিটি মনের ইচ্ছাকে সে পূর্ণ করতে পারে এবং এই সাধনা একদিনের হলে একদিনেই আপনাকে সাধনা করে সাধনা সামগ্রী জলে বিসর্জন করতে হবে। কিংবা যারা আকর্ষণ বা অন্য কোনো কর্ম করার চান তাহলেও কিন্তু আপনাকে একদিনের মধ্যেই সব কিছু করে সেই সব জিনিসগুলোকে বিসর্জন করতে হবে। দর্শকগণ, এই ভিডিওটি আমি বলে দিলাম। যদি কারো অসুবিধা থাকে বা জানার কোন বেশি ইচ্ছা থাকে আমাকে আমার ফোন নম্বরে কল করবেন। ডেসক্রিপশন বক্সের নিচে আমার ফোন নম্বর দেওয়া আছে। বা যদি কোনো জানার ইচ্ছা থাকে আমাকে জানাতে পারেন। কমেন্ট করবেন, লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। মা তারা সবার কল্যাণ করুক এবং আপনাদের জীবন